পার্টিসিপল, PARTICIPLE, যাকে আমরা থার্ড ফর্ম বলে জানি। তাহলে প্রত্যেকটা ভার্বের তিনটা করে রূপ হয়। একটা সময়ও কিন্তু আমাকে বলে দেওয়া থাকবে না যে কোন টেন্সের ফর্মটা আমি শূন্যস্থানে বসাবো। বাক্যের যেহেতু তিনটা পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই সাবজেক্ট পার্টটা আর অবজেক্ট পার্টটা দেখে আমাকে বুঝতে হবে যে টেন্সটা আমার কোন টেন্সে যাবে, সেখানে প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে টেন্স তো আছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এরপর আমি কি কি পেয়েছি? আই পেয়েছি সাবজেক্ট, শূন্যস্থানে এখানে ভার্ব বসবে, ব্র্যাকেটে থাকা ডু ভার্বের সঠিক রূপটা বসবে। আর ইট আছে মানে এটা, টুমরো মানে আগামীকাল, টুমরো মানে আগামীকাল। তাহলে বাক্যটা এটা দিয়ে বুঝতে পারছি যে আগামীকালের কোনো একটা কথা বলা আছে, আর ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে ডু, ডু মানে হচ্ছে করা। তাহলে আমি এটা আগামীকাল করব, অর্থটা পেলাম। করব ওই ক্রিয়ার শেষে, ক্রিয়াপদ এর শেষে যদি ব অথবা বে থাকে তাহলে টেন্সটাকে ধরা হয় ফিউচার ইনডিফিনাইট। কোন টেন্স বললাম? ফিউচার ইনডেফিনাইট। তাহলে এইখানে যে টেন্সটা বসবে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্সটা বসবে। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা আমাকে জানতে হচ্ছে, তা না হলে আমি শূন্যস্থানে ফর্মটা লিখতে পারবো না। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি? শ্যাল অথবা উইল আর তার সঙ্গে মেন ভার্ব। ক্লিয়ার? শ্যাল অথবা উইল তার সঙ্গে মেন ভার্ব। এই শ্যাল অথবা উইল বসে সাবজেক্টের অনুপাতে। যদি আমার সাবজেক্টটা আই হয়, আমি শ্যাল উইল দুটোই বসাতে পারি। শ্যাল একটু ডিভাইডেশন আছে, শ্যাল শব্দটা উচিতার্থে ব্যবহার করা হয় আর সম্ভাবনা অর্থে উইল শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আমি এই জায়গাতে শ্যাল বা উইল দুটো করতে পারি, কিন্তু কি বলেছে যে আই ড্যাশ ইট টুমরো, আমি আগামীকাল এটা করব। নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে কি করব না করব না? গ্যারান্টি যেহেতু নাই, আমি শ্যাল লিখতে পারবো না। কি লিখতে হবে আমাকে? উইল। লিখি তাহলে WILL, উইল। আচ্ছা, এবার ডু যে ভার্বটা, এর কি রূপটা বসেছে? না। ব্র্যাকেটে যখন দেখবে ভার্বটা দেওয়া থাকবে তখন সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে ডুটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম। আর ওই মোডাল ভার্ব অর্থাৎ শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে। তাহলে এখানে কি বসে যাবে? যেমন ডু আছে তেমনটা ডু এখানে বসে যাবে। লিখে দিই DO, ডু। তাহলে উত্তরটা কি হলো? আই উইল ডু ইট টুমরো, আমি আগামীকাল এটা করব। জটিল লেগেছে কি? না। ঠিক আছে, বসি। নেক্সট, পরের জন কি আছে বাক্যটা? যে হ্যাঁ পড়ি, ড্যাশ দা ওয়েল। ওয়েল মানে কি? কুয়ো। আচ্ছা, কি বলেছে ব্র্যাকেটে? প্রিপোজিশন। প্রিপোজিশন কার আগে বসে? নাউন বা প্রোনাউন এর আগে। হয়েছে? তাহলে শূন্যস্থান যেটা দেওয়া আছে তার পরের শব্দটা অবশ্যই আমাকে নাউন বা প্রোনাউন থাকবে। দাটা কি নাউন বা প্রোনাউন বটে? না, দাটা পার্ট অফ স্পিচে যায় না, দাটা আর্টিকেল। তারপরের শব্দটা কি আছে? ওয়েল। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন বসার জন্য যোগ্য একটা স্থান। কিভাবে বসাবো? বাক্যের অর্থ দেখতে হয়। দ্য গোট জাম্পড, ছাগলটি লাফ দিয়েছিল, ড্যাশ দ্য ওয়েল, কুয়োতে। তাহলে এটা মনে রাখবো যে একটা জায়গা থেকে যখন আমি আরেকটা জায়গাতে প্রবেশ করব তখন সেটাকে বলা হয় INTO। এটা মনে রাখতে পারবো তো? বাইরে থেকে ভিতরে প্রবেশ করছি একই জিনিস, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছি সেটাও কিন্তু একই রকম। কি বসে তাহলে? ইনটু। তাহলে কি বসে শূন্যস্থানে? ইনটু। INTO, ইনটু। তাহলে বোঝা গেল খুব সহজ ভাবে কি বলছি তাহলে? দা গোট জাম্পড ইনটু দা ওয়েল, ছাগলটি কুয়োতে লাফ দিয়েছিল। ঠিক আছে, বসি। নেক্সট, পরের জন কি আছে বাক্যটা? জোরে পড়ি তো একটু। কাম ইন, প্রথমটা ফাঁকা দেওয়া আছে, এই চিহ্নটা কি? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সে জিজ্ঞাসা করছে। ক্লাসে ঢোকার আগে শিক্ষক মহাশয়কে আমরা কি বলি? মে আই কাম ইন। অটোমেটিক্যালি এটা
বাক্যের মধ্যে শূন্যস্থানটা বসে গেল মে নামক শব্দটা। একটু জেনে নি ভালো করে যে মেটা কি বসালাম আমি, মোডাল ভার্ব। মোডাল ভার্ব কতগুলো আছে জানি? মোডাল ভার্ব আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, আর আছে উড, WOULD। এই এতখানা মোডাল ভার্ব আছে, তার মধ্যে থেকে আমরা ব্যবহার করলাম কোনটা, এই মে নামক মোডাল ভার্বটা। তাহলে কি হচ্ছে বাক্যটা, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? সহজ লেগেছে? ঠিক আছে, বসি। পরে কি আছে পরের জন দেখি, যে বাক্যটা কি আছে, দ্য লিটিল গার্ল সেড, ছোট্ট মেয়েটি বলেছিল, কমা ইনভার্টেড কমা, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি। ব্যাখ্যাটা কি বলেছে, ন্যারেশন চেঞ্জ হয়েছে। ন্যারেশন চেঞ্জ করার আগে যেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেই অংশটা দেখে আমাকে বাক্যটা আগে নির্বাচন করতে হয় যে কোন বাক্য। কারণ ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি সব ক্ষেত্রে হয়, আবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেক্ষেত্রেও ন্যারেশন চেঞ্জটা করা যায়। তাহলে বাক্যটা দেখে আমাকে বুঝতে হবে, তারপর আমি পরিবর্তনটা করব। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন বাক্য, বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে বলা আছে ন্যারেশন চেঞ্জ করতে গেলে যদি আমার রিপোর্টিং ভার্ব সেড টু থাকে আমি তাকে টোল্ড করব। এখানে কি সেড টু আছে? শুধু সেড আছে, তাহলে পরিবর্তন হবে কি না? তাহলে লিখে যাব পরপর যেমন আছে, লিখি দ্য লিটিল গার্ল সেড, দ্য লিটিল গার্ল GIRL সেড, যেমন আছে সেড লিখে দিই SAID সেড। আচ্ছা, কমা আর ইনভার্টেড কমা চিহ্নটা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে গেলে লিঙ্কার হিসাবে দ্যাট বসাতে হয়। বসাই তাহলে THAT, দ্যাট। আচ্ছা, এই আইটাকে, এটা প্রোনাউন একটা, কি বলছে, ছোট্ট মেয়েটা বলেছিল আমি একটি ছবি আঁকছি। তাহলে এই আমিটাকে ছোট্ট মেয়েটা, তাহলে একবার নাউনটা বসে গেছে আর আমরা নাউন ইউজ করতে পারবো না, প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে মেয়ের ক্ষেত্রে প্রোনাউনটা কি আছে, সি, বসাই SHE। আচ্ছা, ন্যারেশন চেঞ্জের টেন্সটা কিন্তু খুবই ভাইটাল। এখানে কোন টেন্স দেখতে পাচ্ছি, অ্যাম প্লাস ড্রয়িং আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ অথবা ওয়ার প্লাস মেন ভার্বটার সঙ্গে আইএনজি। তাহলে সিটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে, তাহলে একজনের ক্ষেত্রে ওয়াজ লিখতে হয়, লিখি WAS, ওয়াজ। এবার ড্রয়িং যেমন আছে তেমনটা বসে যাবে, ড্রয়িং এ থাকবে মেন ভার্বটার সঙ্গে আইএনজি, DRAWING। তারপরে এ পিকচার আছে অবজেক্ট, বসে যাবে এ পিকচার, এ পিকচার, PICTURE, ব্যাস, ফুল স্টপ দিয়ে দেবো, বাক্যটা কাজটা শেষ। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, দ্য লিটিল গার্ল সেড দ্যাট সি ওয়াজ ড্রয়িং এ পিকচার। সহজ লেগেছে? ঠিক আছে, বসি। নেক্সট, পরের জন কি আছে বাক্যটা, আচ্ছা, দ্য পুলিশম্যান অ্যারেস্টেড দ্য থিফ। ব্যাখ্যাটা কি বলেছে, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কোন কোন বাক্যের হয়, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে বাক্যটা এখন কোন বাক্যে আছে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি করতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের ফর্ম একটা বসাতে হয়, মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়, প্রিপোজিশন হিসেবে বাই আনতে হয়, তারপরে সাবজেক্টটা অবজেক্ট করতে হয়। কিন্তু তার আগে একটা বড় ব্যাপার হচ্ছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট আমাকে আগে বার করতে হয়। ডাইরেক্ট অবজেক্ট ছাড়া আমরা কিন্তু ভয়েস চেঞ্জটা স্টার্ট করতে পারবো না। ডাইরেক্ট অবজেক্ট কি করে পাওয়া যায়, মেন ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, কে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে মেন ভার্ব কোনটা, অ্যারেস্টেড, কাকে অ্যারেস্টেড করেছিল বা বন্দি করেছিল কাকে, দা থিপ। পেয়ে গেছি, শুরু করি, দা থিপ, দা থিপ। আচ্ছা, অ্যারেস্টেড পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। মেন ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে বি ভার্বের সঠিক ফর্মটা ওয়াজ ওয়্যার হয়ে যায়। তাহলে সিঙ্গুলার প্লুরাল হিসাবে বসাবো, দা থিপ সিঙ্গুলার না প্লুরাল, তাহলে বসবে কোনটা, ওয়াজ।
আচ্ছা, মেন ভার্বের থার্ড ফর্ম এটাই। আচ্ছা, এরপর প্রিপোজিশন হিসেবে বাইটা বসবে, দিয়ে সাবজেক্টটা অবজেক্ট, দা পুলিশম্যান, দা পুলিশম্যান, POLICEMAN, MAN, ব্যাস ফুল স্টপটা দিই। তাহলে উত্তরটা কি বেরোলো? দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশম্যান। ঠিক আছে, নেক্সট পরের জন চলে আসি। কি আছে বাক্যটা? স্মিতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। ব্র্যাকেটে কি বলেছে? পজিটিভ ডিগ্রি। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। আমাকে দেখতে হবে কোন ডিগ্রিতে আছে। যদি আমি দেখতে পাই ভার্বের পরে দা ইউজ করা আছে, তাহলে চোখ বন্ধ করে বলবো কি এটা সুপারলেটিভ ডিগ্রি। সেই সুপারলেটিভ ডিগ্রিকে আমাকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। তাহলে ভার্ব প্লাস ডি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আমি যদি পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে যাই, প্রথম আমাকে লিখতে হবে নো আদার। বসি, নো, NO, নো আদার, OTHER, THER, ব্যাস। এরপর সুপারলেটিভের পরের অংশ দেবো। সুপারলেটিভ কোনটা? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এই মোস্ট বিউটিফুলটা। তার পরের অংশ কি আছে? গার্ল ইন দ্য ক্লাস। লিখি গার্ল, GIRL, ইন দ্য, THE, ইন দ্য ক্লাস, CLASS, CLASS, ক্লাস। এরপর ভার্ব বসাবো। ভার্ব বসাতে গেলে দেখবো ওই নো আদার এর পরের শব্দটা কি আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে গার্ল শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্বটা আমার সিঙ্গুলারে বসবে, অর্থাৎ ইজ বসবে, IS, ইজ। এরপরে সো ইউজ করব, SO বসাই। আচ্ছা, সোটা বসানোর পর পজিটিভ রূপটা বসাবো। মোস্ট বাদ দিয়ে দিলে পজিটিভ রূপটা পেয়ে যাচ্ছে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। আবার অ্যাজ ইউজ করব, অ্যাজ, AS। এরপর বাক্যের প্রথম সাবজেক্টটা যেটা আছে দিয়ে দেবো। বাক্যের প্রথম কি ছিল? স্মিতা। লিখি এখানে এসটা ক্যাপিটাল করে, যেহেতু নাম, SMITA, ফুল স্টপ। লেগেছে সহজ? তাহলে বাক্যটা কি পেলাম? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো বিউটিফুল অ্যাজ স্মিতা। ঠিক আছে, বসি। পরের জন আসি। বাক্যটার মধ্যে কি রয়েছে? বাক্যটা পড়ি। ভোলা ইজ দ্য ড্যাশ, ব্র্যাকেটে আছে ব্যাড বয় ইন দ্য ক্লাস। পুরোটাই করে দেওয়া আছে। ব্র্যাকেটের যে ফর্মটা, তার সঠিক যে প্রপার ডিগ্রি রূপটা আমাকে বসাতে হবে। যদি আমি দেখছি ভার্ব প্লাস ডি, তখন কোন ডিগ্রি বললাম? সুপারলেটিভ। তো সুপারলেটিভ, ব্যাড এর সুপারলেটিভ ফর্মটা কি? আচ্ছা বলে দিই, হ্যাঁ, ওর্স্ট। গুড, বসে দিই। বানানটা হচ্ছে WORST, ওর্স্ট। ঠিক আছে, WORST, সহজ। আচ্ছা, নেক্সট কি আছে? ওয়াশ ইউর হ্যান্ডস। ওয়াশ ইউর হ্যান্ডস এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে। ভয়েস চেঞ্জ করতে গেলে বাক্য আগে দেখতে হয়। তো বাক্যের ক্ষেত্রে দেখলাম কি ওয়াশ শব্দটা কি? ভার্ব, আর ইওর হ্যান্ডসটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট কোন বাক্য হয়? ভার্ব প্লাস অবজেক্ট হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্টটা যদি ডাইরেক্ট অবজেক্ট হয়, তাহলে ভয়েস চেঞ্জটা খুবই সোজা। ভয়েস চেঞ্জের জন্য কি ইউজ করব? প্রথমে লেট ইউজ করব, তারপর অবজেক্টটা ইউজ করব, ইওর হ্যান্ডস, লেট ইওর হ্যান্ডস বি, এরপরে WASH তার সঙ্গে ইডি যোগ করবো, WASH তার সঙ্গে ইডি যোগ। অর্থাৎ নিয়মটা কি? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। উত্তরটা কি পেলাম? লেট ইওর হ্যান্ডস বি ওয়াশড। ক্লিয়ার হয়েছে? এভাবেই গ্রামারগুলো সঠিকভাবে সমাধান করা যায়। জটিল কিছুই নয়, একটু মন দিয়ে বুঝলেই, নিয়মগুলো ফলো করলেই সহজ হয়ে যায় সম্পূর্ণ কনসেপ্টটা।